আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও মোটামুটি ভালো আছি। তো কয়েকদিন হলো কুষ্টিয়াতে আসছি। তো কুষ্টিয়াতে আসার পর থেকে আমার ভালো লাগছে না, মনটা অনেক খারাপ লাগছে। আর আমার ভাই ভাবিও বারবার ফোন করছে যাওয়ার জন্য, ওদেরও মন অনেক খারাপ। এই জন্য আমিও চলে যাচ্ছি গ্রামে। আর আসলেই ভালো লাগছিল না, এই জন্যই যাচ্ছি। আর গ্রামে যাওয়ার পরেই বাড়িতে গিয়ে আগে আমি আমার আব্বুর রুমে ঢুকেছি। আব্বুর রুমে দেখুন, আব্বুর বিছানা, আব্বুর সব কিছুই পড়ে আছে, কিন্তু আব্বু নেই। আব্বুর এই বিছানাতেই থাকতো, এখানেই ঘুমাতো। আব্বুর লাঠিটাও পড়ে আছে, আর এই লাঠি সে সবসময় ব্যবহার করত। তার সব কিছুই পড়ে আছে, কিন্তু সে আর নেই, তাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আসলে মানুষ চলে যায়, কিন্তু মানুষের সব স্মৃতি রেখে যায়, সেগুলো দেখেই অনেক কষ্ট হয়, খারাপ লাগে। আর এদিকে আমার মা আসছে, আমার ভাবির মা, সে অনেক রকম পিঠা বানায় নিয়ে আসছে। আর পিঠাগুলো ভাবি রেডি করে আমাকে দিল আপনাদের ভাইয়াকে দেওয়ার জন্য। আপনাদের ভাইয়া এই তো উঠানে রোদে বসে আছে, সেখানেই আমি পিঠাগুলো এনে দিলাম। তো আপনাদের ভাইয়া এখানে পিঠাগুলো খাচ্ছিল। আর আপনাদের ভাইয়া একা খাচ্ছিল না, আমিও পাশে বসেছিলাম, আমিও খাচ্ছিলাম। আসলে আমার মা যখনই আসেন অনেক রকম পিঠাটা বানায় নিয়ে আসেন। তো আজকেও পিঠা বানাই নিয়ে আসছে, সেটাই আমরা এখানে বসে খাচ্ছি। আর এদিকে দেখুন, আমার ভাবি ছাগলের জন্য ঘাস কেটে দিচ্ছে। তো আসলে ভাবি সব কাজের দিকেই ঠিক রাখেন, সব কাজই সে খেয়াল রাখেন। তো এখানে ছাগলকে ঘাস কেটে দিয়ে গেলেন, আর ছাগলগুলো দেখুন কত মজা করেই না ঘাসগুলো খাচ্ছিল। আর এদিকে মাছওয়ালা আসছে। গ্রামেও এমন মাছ বিক্রি করে আমি জানতাম না, তবে আমার ভাই বললো এমন নাকি মাঝে মধ্যেই মাছ আসে। আর এমন মাছওয়ালার কাছ থেকে আব্বুও মাঝে মধ্যে মাছ কিনতেন। তো এখানে রূপচাঁদা মাছ বিক্রি করছিল আমার ভাই, এখানে কিনছিল। আর এই তো আপনাদের ভাইয়া দেখুন, মাছগুলো তো সে এমনভাবে বেছে বেছে নিচ্ছে, মনে হচ্ছে সে যদি ডাক্তারের কাছে গিয়ে পরীক্ষা করে নিতে পারতো তাহলেই মনে হয় ভালো হতো। সে তো মাছ টিপে টিপে দেখছে মাছ ভালো আছে কিনা। তো আসলেই দেখাই দিচ্ছে কোন মাছটা নিতে হবে, কোনটা নিতে হবে না। মাছওয়ালাকে তো দেখাই দিচ্ছে যে এটা দিবেন না, এটা দিবেন। সে মাছওয়ালাও তো বিরক্ত হয়ে যাচ্ছে তার কথা শুনে। তো এখানে মাছ কেনাও হয়ে গেল। আর অন্যদিকে আবার গুড়ওয়ালাও আসছে। তো এখান থেকে আমার ভাই কিছু গুড়ও কিনলো। তো এখানে অনেক পরীক্ষা নিরীক্ষা করেই সব কিছু কেনা হচ্ছিল, যেহেতু আপনাদের ভাইয়া আছে, সে তো এগুলো খুব ঝামেলাই করে। তো এখানে গুড়ও কেনা হলো। আর এদিকে আমার ভাবি দুপুরের খাওয়ার জন্য টেবিলে সব কিছু রেডি করে দিয়েছে। এখানে গরুর মাংস রান্না করছে, ইলিশ মাছ রান্না করছে, আর শাক ভাজি, ডাউল আর মান ভর্তা। প্রতিটা খাওয়ারই অনেক মজা হয়েছিল। তো আজকের মতো ভিডিওটা আমার এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।